হ্যালো গাইস, সকালবেলা উঠে আমি প্রথমে স্নানে যাব। তার জন্য শাড়ি যা যা লাগে সব নিয়ে নিয়েছি। চলো এবার স্নানটা সেরে আসি। আমি স্নান করে চলে এলাম। এবার এবার আমি স্নান করে রেডি হব। এখানে আমি ক্রিম দিচ্ছি। প্রথমে ক্রিমটা ভালো করে লাগিয়ে নিই। ক্রিমটা লাগিয়ে পর এবার আমি শুরু করবো। ভালো করে পরে নিলাম। এবার আমি রেডি। এবার চলে যাবো আমি রান্নাঘরে গিয়ে প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এবার আমি সবজিগুলো কেটে নেব। এখানে মাছ বানাবো, উচ্ছে ভাজি করবো, আলু চিপস করবো। উচ্ছেগুলো কেটে নিলাম, আলু কলা ওগুলো কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিয়েছি, মাছ কেটে নিয়েছি, তারপর আলুগুলো কেটে নিয়েছি। এবার গ্যাসটা আমি জ্বালিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এখন কড়াইটা বসিয়ে দিয়ে ভালো করে গরম হতে দিয়ে তেলটা দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর আলুগুলো ছেড়ে দিয়েছি। আলু চিপস বানাবো, তার জন্য ভালো করে গরম হওয়ার জন্য তারপরে একটা করে সবগুলো দিয়ে ভালো করে হালকা আছে উল্টে পাল্টে নেড়ে নিয়ে যেন ভালো করে ক্রিস্পি হয়ে যায়। তবে নামিয়ে নিয়েছি। তারপর মাছগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। মাছগুলো ভেজে নেওয়ার পর আমি উচ্ছে আর আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তারপর লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি আলুর চিপস বানিয়েছিলাম, এখন আমি বসে এগুলো খাচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। নিয়ে আবার তরকারি বানাতে চলে গেছি। পেঁয়াজ ভেজে নিয়েছি। তারপরে আলু কলাগুলো দিয়ে দিয়েছি। প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে নিয়ে লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর ভাজা হতে বেটে রাখা মশলাগুলো সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ফুটেও গেছে। ফোটার পর মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। এবার আমি ভাত বেড়ে দিলাম।
আর কেমন হলো আমার মিনি ব্লগটা আপনার